ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। রাজধানীর বাসীর ঈদ আমেজ যেন থামছেই না, তাই তো শুক্রবার সকালেও সকলে পরিবার নিয়ে চলে এসেছে জাতীয় চিড়িয়াখানায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সকালে ভিড় কিছুটা কম দেখা গেছে। ধারণা করা যাচ্ছে যে যেহেতু আজ শুক্রবার জুম্মার নামাজের পরে সকলে আসবেন তাদের পরিবার পরিজনকে নিয়ে, তারা সকাল থেকেই এখানে 10টায় গেট খুলে দেওয়ার পরে তারা এখানে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। এই মুহূর্তে দাঁড়িয়েছে একটি বকের খাঁচার সামনে, সেখানে অন্তত 1 থেকে 1200টি বক রয়েছে এবং সকলেই কিন্তু তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে ছোটরা। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র গরমে কিন্তু এই কয়েকদিন যে চিড়িয়াখানায় ভিড় হয়েছে, এর জন্য পশু পাখিও কিন্তু খুব একটা ব্যস্ত সময় পার করেছে এবং তারাও কিছুটা এনজাইটিতে পড়েছে। এবং এখন যেহেতু আজ সকালবেলা তারা অনেকদিন পর একটু স্বস্তি পাচ্ছে, ভিড় কিছুটা কম রয়েছে, পশু পাখির মধ্যেও কিছুটা আরাম দেখা যাচ্ছে। এবং যেহেতু এখন গরমটা বেশ পড়ে গেছে, খাঁচাগুলোতে প্রাণীগুলোকে দেখা গেছে যে তারাও খুব হাঁসফাঁস করছিল। যেহেতু চিড়িয়াখানায় কয়েকদিন ধরে অনেক মানুষ এসেছে এবং ঘোরাঘুরি করছে, একই সাথে তাদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছিল, যারা দর্শনার্থীরা যারা আসছেন ঘুরে দেখছেন তাদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছে যে আগত দর্শনার্থীরা যাতে কোনোভাবে চিড়িয়াখানার কোনো প্রাণীকে উত্ত্যক্ত না করে। এই মুহূর্তে কিন্তু ঈদ বিনোদনের খবরাখবর জানতে আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, সুজাউদ্দিন রুবেলের কাছে। ঈদের যে ছুটি সেটি শেষ হয়ে আসছে আর কক্সবাজারে পর্যটকের আগমন বেড়েই চলেছে। আমরা লক্ষ্য করছি গত 4 দিনের যে পরিমাণ পর্যটক এসেছে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ, ঠিক তেমনি আজকেও যেহেতু শুক্রবার আমরা লক্ষ্য করছি সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। বিশেষ করে মানুষের যে পরিমাণ, সেই মানুষের পরিমাণ আমরা লক্ষ্য করছি অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণে বেড়েছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম পড়ছে, এই গরমের মাঝে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়ছেন। একদিকে ঢেউয়ের সঙ্গে টিউবে গা ভাসিয়ে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ করছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি জ্যাডিস্কি রয়েছে, সেই জ্যাডিস্কি যুগে সাগরের যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে গিয়ে তারা নীল সমুদ্র উপভোগ করছে। আবার অনেকে লক্ষ্য করছি সমুদ্রের জলরাশিতে ছবি তুলছে। এভাবে আসলে প্রিয় মুহূর্তগুলো, ঈদের যে টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার ছুটে এসে তাদের আনন্দঘন যে মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে যেমন বন্দী করছে, ঠিক তেমনি তারা বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা লক্ষ্য করছি উৎসবের মাধ্যমেই তারা ঈদ আনন্দকে উপভোগ করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে দীর্ঘ মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, পাতুয়ার টেক সমুদ্র সৈকত সহ মহেশখালী এবং গ্রাম্য বৌদ্ধবিহার, এসব জায়গায়ও কিন্তু পর্যটকরা ছুটে যাচ্ছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার চাঙ্গা বা ফিরেছে। বিশেষ করে যেখানে সৈকত পাড়ের যে ফটোগ্রাফার, জেট-স্কি চালক, বিচ বাইক চালক রয়েছে, কিটকক ব্যবসায়ী থেকে শুরু করে শামুক-ঝিনুকের যারা ব্যবসায়ী রয়েছে সবাই কিন্তু ব্যবসাটা চাঙ্গা হয়েছে এবং তারা দারুণ খুশি বলছে। যেহেতু রমজানে 1 মাস তারা ব্যবসা করতে পারেনি, সেক্ষেত্রে ঈদের যে টানা ছুটিতে 5 থেকে 7 লাখ পর্যটক কক্সবাজারে এসেছে, সেক্ষেত্রে তাদের ব্যবসাটা যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্রের খবর জানতে এতক্ষণ ছিলাম রাজধানী চিড়িয়াখানায় এবং কক্সবাজারে।